মালঞ্চ ব্রিজ পথের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম ঠিকানা। চলুন দেখে নেওয়া যাক এখানকার মনকাড়া দৃশ্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মালঞ্চ ব্রিজ এবং তার আশেপাশের এলাকার সৌন্দর্যগুলোকে। বিকালের ঠিক আগের মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি মালঞ্চ ব্রিজের উদ্দেশ্যে। হ্যাঁ, এখানকার ন্যাচারাল পরিবেশ এবং ন্যাচারাল ফিলটি খুবই সুন্দর, কারণ রাস্তার দুই সাইডে কিন্তু জলকর বা ফিশারি যেটাকে বলা হয়, সেখানে কিন্তু মাছ চাষের জন্য বিভিন্ন ধরনের ফিল্ড তৈরি করে রেখেছে এবং ওখানে মাছ প্রচুর পরিমাণে চাষ হয়। এই দৃশ্যগুলোকে দেখতে দেখতে আমরা প্রায় বাজারের কাছাকাছি পৌঁছে গেলাম। আমরা যে মুহূর্তটা এই জায়গায় এসে পৌঁছেছি, একদমই বাজার এলাকা এবং রাস্তাঘাট সম্পূর্ণভাবে ফাঁকা ছিল। আর এই মুহূর্তটা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং সবথেকে ভালো লেগেছে, কারণ হচ্ছে আমরা যে টাইম অনুযায়ী বেরিয়েছি সেই টাইমটা ফাঁকা থাকবে সেই আশাতেই বেরিয়েছি, আর ঠিক সেটাই হলো। বাজার থেকে খুব একটা বেশি দূরে নয় ব্রিজ, একদম পুরো বাজার শেষ এবং সেখান থেকে ব্রিজের শুরু। হ্যাঁ, ব্রিজেরও খুব কাছাকাছি। এখান থেকে আপনারা উপরে বোর্ডগুলোকে দেখে নিতে পারেন এবং রওনা দিতে পারেন। এখান থেকে আরও অন্যান্য অনেক সুন্দর জায়গা আছে, সেই সুন্দর জায়গাগুলোতে যেমন বসিরহাট আছে, খোলাপোতা আছে, টাকি আছে, এছাড়াও ইত্যাদি আরও অন্যান্য অনেক জায়গা আছে। আপনারা ওই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। হ্যাঁ, আশা রাখছি যে ওই জায়গাগুলো অনেকটা ভালো হবে। আমি অনেক ভিডিওর মাধ্যমে দেখেছি। অবশেষে আমরা এসে পৌঁছালাম মালঞ্চ ব্রিজের উপরে এবং মালঞ্চ ব্রিজটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। আর দেখেই বোঝা যাচ্ছে আশেপাশের পরিবেশটাও খুবই সুন্দর এবং অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছে ব্রিজটিকে। অনেকের অবিশ্বাস্য হতে পারে, এই মালঞ্চ ব্রিজে কিন্তু আমি এই দ্বিতীয়বার। প্রথমবার আমি যখন এসেছিলাম আমার স্কুটিটাকে নিয়ে এসেছিলাম এবং সেই গাড়িটা অতিরিক্ত পরিমাণে খারাপ হয়েছে। বাড়িটা অনেকটা দূর না, যেহেতু ক্যানিং থেকে এই জায়গায় এসে পৌঁছেছি। যারা আমার ভিডিও দেখে সচরাচর তারা জানেন। আর এই জায়গায় আমি যখন স্কুটি নিয়ে এসেছিলাম, স্কুটির চাকা অতিরিক্ত পরিমাণে গরম হয়ে গেছিলো। মানে ইঞ্জিন তো স্কুটির পিছনে আর লং ড্রাইভ করা যায় না, যার কারণে আমার স্কুটিটা খারাপ হয়ে যেতে এই ব্রিজের শেষে গিয়ে আমি ওখান থেকে রিপেয়ার করি আবার সে জায়গায় আমার গন্তব্যে রওনা দিয়েছিলাম। মানে আমি গেছিলাম মালতীপুরের ওইদিকে, মানে ঈদের সময়, যার কারণে মালঞ্চ ব্রিজটাও প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ছিল। হ্যাঁ, শুধু ওকেশন নয়, এনি টাইম বিকালের মুহূর্ত এই জায়গায় শুনেছি যে প্রচুর পরিমাণে ভিড় হয়, কিন্তু আমার আসা হয়নি কোনো সময়। আশা রাখছি ইনশাল্লাহ একদিন না একদিন আসবো আবার বিকালের মুহূর্ত, এখানে এসে আপনাদের সঙ্গে অনেকটা সময় কাটাবো। মালঞ্চ ব্রিজের উপর থেকে বিদ্যাধরী নদীর সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশের ন্যাচারাল ফিল উপভোগ করতে করতে মাথায় এলো যে নিচে থেকে অনেকগুলো বোট যাচ্ছে, সেগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আশেপাশের দৃশ্যটি দেখতে পাচ্ছেন, যেন প্রচুর জল এই জায়গায় আছে আর গ্রামগুলো যেন জলের মধ্যে ডুবে গেছে। মালঞ্চ ব্রিজে এসে আমার দেখা সবথেকে সুন্দর দৃশ্য হলো এটা। হ্যাঁ, এই বোটটি যখন যাচ্ছিল জলের উপর থেকে আর ব্রিজের উপর থেকে যখন আমি দেখছিলাম কতটা না সুন্দর লাগছে, সেটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বর্ষা বাদলের সময় বৃষ্টির ফাঁকে ফাঁকে যে রৌদ্রগুলো দেয়, সেই সময়টা কিন্তু ন্যাচারাল পরিবেশটা যেন আরও দ্বিগুণ হয়ে যায় এবং ফুটে ওঠে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য। বিদ্যাধরী নদীর উপরের এই মালঞ্চ ব্রিজের ভিডিওটি আজ আপনাদের কেমন লাগলো? ভালো কিংবা খারাপ? খারাপ হলেও কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন। আপনি কোন শহর থেকে ভিডিও দেখছেন সেটি জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।